want, we want, we want, we want, we want, we want, we want. এই দিদির ব্যথা ভুলছি না, প্রতিবাদও তুলছি না। এই নেইকো ভয় নেইকো ডর, জবাব চাই আরজি কর। 150 গ্রাম সিমেন্ট কখনো একজনের ভেজাইনা থেকে পসিবল কিনা? একদমই পসিবল নয়। একজনের বডি থেকে যখন সিমেন্ট ডিসচার্জ হয়েছে, 150 গ্রাম হবে না। সেখানে মাল্টিপল লোকের ইনভলভমেন্ট আছে। একজনের পক্ষে কখনোই সেটা সম্ভব নয়। ইভেন সেটা প্রিন্সিপালকে জেরা করো, কাদের তোমরা আড়াল করো। প্রিন্সিপাল আরজি করে ঠাই নাই, ন্যাশনালে ঠাই নাই, তাহলে তোমার কোথায় ঠাই? হাজতবাস আমরা চাই, হাজতবাস আমরা চাই। এই লুকে যারা তথ্য প্রমাণ, তারাও সবাই দোষীর সমান। এই লুকে ভাই পাশে কানটানলে মাথা আসে, এই রাজ্যবাসী সবাই পাশে কান টানলে মাথা আসে। এই এক হোক বা একের বেশি, শাস্তি পাক সকল দোষী। এই প্রিন্সিপালের এই রক্ত নিয়ে খেলা করো, ওষুধদেরকে চেলা করো। এই সেমিনার রুম রিনোভেশনে টাকার ডিসিশন, এই সেমিনার রুম রিনোভেশনে টাকার ডিসিশন চাই আরজি কর। এই বিচার চাই, বিচার করো, আসল দোষীর মুখোশ করো। আমি চাই সত্যতা উদ্ঘাটিত হোক, দোষীরা সত্যি শাস্তি পাক। সে শাস্তি কোর্টের তো জাজমেন্ট কি দেবে, কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গাটাই। 1 বছর আগে স্বপ্নদীপ মারা গেছে, সিবিআই হ্যান ত্যান অনেক কিছু হলো, আমরা জাজমেন্ট পাইনি। নতুন আবার ঘটনা ঘটবে, এটা হারিয়ে যাবে। প্লাস হচ্ছে যে ঘটনা প্রবাহ, তোমরাও যেমন জানছো আমিও জানছি, আরজি করে চেস্ট ডিপার্টমেন্ট ভাঙা হচ্ছে। মূল যে যারা আছেন পেছনের মাথা, ওরা একটা স্লোগান দিচ্ছিল, মূল মাথা প্রিন্সিপাল যার মধ্যে ইনভলভ, প্রিন্সিপালকে পাইক পোস্টিং দেওয়া হচ্ছে। হ্যাঁ, নিয়ন্ত্রণ কোর্টকে, তুমিও যা মিডিয়া পড়ে জানছো আমিও জানছি। তাহলে মিডিয়া তো সব মিথ্যা বলছে তা নয়। তাহলে যেখানে তোমার অ্যাডমিনিস্ট্রেশন যখন এইটাকে পরিচালিত করে তাদের হাতে যতক্ষণ থাকবে এবং তারা মিসগাইড করে তথ্য প্রমাণ যদি লোক করে থাকে, কারণ এভিডেন্স চাই, কোর্ট এভিডেন্স চাই। আবেগ, এটা হিন্দি সিনেমা না যে ভিলেনকে শক্তি কাপুরকে একটা এবারে মারলো মা কালী পেছন থেকে, আর শক্তি কাপুর পড়ে গেল, তোমরাও তালি বাজালে, তা নয়। এভিডেন্স গুলো যদি চলে যায় তাহলে কিছুই হবে না, আমরা ভুলে যাবো, আবার নতুন ইস্যু আসবে। কি মনে হচ্ছে প্রমাণ লোপাট করা হয়েছে? কাগজে দেখছি, তুমিও যা দেখছো আমিও তাই দেখছি। একটা মেডিকেল কলেজে একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করেছে, তারপর সে অরক্ষিত থাকবে কেন? বলো তো, মৌলিক প্রশ্ন। থাকবে কেন? ভাবো না, ওটা তোমার বোন, তোমার মেয়ে, তোমার পরিচিত পাশের বাড়ির মেয়েটি, থাকবে কেন অরক্ষিত? অরক্ষিত থাকবে কেন? যেখানে কুত্তার ডায়ালিসিস হয়, যেখানে পঞ্চায়েতের পঞ্চু, তারও 15টা গাড়ি এদিক ওদিক থাকে পেছনে নিয়ে ঘোরে। সামান্য পঞ্চায়েতের মনোনয়ন করতে এলে আগে পিছে পাইলট কার নিয়ে ঘুরছে, সেখানে মেয়েটা এরকম অরক্ষিত থাকবে কেন? তোমার কি বিশ্বাস হয় যে একটা লোক ওরকম করে মেরে ঝুলিয়ে দিয়েছে, ওই রকম হয়েছে কাপড় চোপড় খোলা অবস্থায়, একটা সুইসাইড বলে তুমি চালাচ্ছ? বলো, তুমি খুব বেসিক কাগজ কি দিয়েছে তা না, এগুলো তো সত্যি। তাহলে বলো তো, এই বেসিক জিনিসগুলো যদি হয় তাহলে তুমি কি বিশ্বাস করো? তোমার কি হজম হচ্ছে? টার্মোজাইন খেয়েও তুমি এটা হজম করতে পারবে? পারবে না। বলছি আজকে এখানে এসেছিলেন, কি বললেন? আমি বললাম যে তোমাদের এই যে আন্দোলন, এটা ফলপ্রসূ হোক, কোনো প্ররোচনায় পা দেবে না, এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নেবে না। কারণ যে গভর্নমেন্ট যেই থাকুক, রাজা যেই থাকুক, এবং রাজা হলেও তাদের যারা সাঙ্গপাঙ্গ থাকে তারা আগের রাজার আলখাল্লা পড়তো, এখন তারা আলখাল্লা পাল্টে নেয়। নতুন রাজা রানী আসলে আবার তারা আলখাল্লা পড়বে, লেলিয়ে দিতে পারে। আর ডাক্তাররা হচ্ছে খুব সফট টার্গেট। হ্যাঁ, পুলিশ খুব সফট টার্গেট, দেখবে পুলিশ ঘুষ খায়, হ্যাঁ, ডাক্তার চেম্বার করছে, বাকি দুনিয়া সব করে খাচ্ছে, নেতা চুরি করে ফাঁক করে দিচ্ছে। এই সবাই মিলে স্লোগান দাও, সিকিউরিটির যোগান দাও। এই লুকো যারা তথ্য প্রমাণ, তারাও সবাই দোষীর সমান, সবাই দোষীর সমান। এই ধর্ষণ করে খুন করা তরুণ বিশ্বাস, কাদের তোমরা আড়াল করো, প্রিন্সিপালকে জেরা করো। প্রথম দিন থেকেই পুলিশ যেটা বয়ান দিয়েছে যে ইট ইজ এ কেস অফ সুইসাইড, প্রথম পয়েন্ট প্রাইমা ফেসিয়া, যেখানে পেশেন্টের যে অ্যাকিউজড ভিকটিমের বডি যে পজিশনে পাওয়া যায়
90 ডিগ্রি অ্যাবডাকশন অফ হিপ বোন পেলভিক ফ্র্যাকচার এবং অন্যান্য আঘাতসমূহ, সেটা কোনো দিন একটা সুইসাইডাল কেসে পাওয়া যায় না, নাম্বার 1। নাম্বার 2, একজনকে স্কেপগোট বা শিকন্ডি খাড়া করে তাকেই দোষী বানিয়ে দেওয়ার চেষ্টা, এবং বাকি প্রভাবশালী কিছু ডাক্তারও হতে পারে, অডাক্তারও হতে পারে, সেটা এখনও অবধি তদন্ত সাপেক্ষ, তাদের আড়াল করার চেষ্টা। এই আড়াল করার চেষ্টার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আমরা চাই প্রকৃত দোষী ধরা পড়ুক, কোনো স্কেপগোট বা ভিক্টিমাইজ করে কাউকে যেন শিখণ্ডি খাড়া করা না হয়। 150 গ্রামের যেটা আপনারা কথা বলছেন, কোনোদিন একজন মানুষের পক্ষে সেটা প্রডিউস করা পসিবল নয়। নাম্বার 2, যেরকম উন্ডস আছে, এই উন্ডস কোনো একজনের পক্ষে তৈরি করা পসিবল নয়। দেয়ার শুড বি এ রেজিস্ট্যান্ট মার্কস অন দ্য অ্যাকিউজড ফেস। যে অ্যাকিউজডের আমরা ছবি দেখছি, যতদূর জুম করে দেখা যাচ্ছে তার মুখে কোনো রেজিস্ট্যান্ট মার্কস নেই, তার মানে সে সেইখানে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে থাকতে পারে। কিন্তু যাদের মুখে রেজিস্ট্যান্ট মার্কস আছে তাদের অ্যালুপ হয়ে গেছে, তারা ভ্যানিশড হয়ে গেছে গত 2-3 দিন থেকে, জাস্ট টু ডিমোলাইজ দেয়ার ফেসিয়াল মার্ক। এটা আমরা সন্দেহ করছি। নাম্বার 3, আরজিকর মেডিকেল কলেজে ঘটনার 24 ঘন্টা পর থেকেই ওই স্পেসিফিক ডিপার্টমেন্টে রিনোভেশনের কাজ শুরু হয়, এবং এই যে কাজ শুরু হয় এটাও একটা সাংঘাতিক সন্দেহের জায়গাতে। এত ডিপার্টমেন্ট থাকতে শুধু ওই ডিপার্টমেন্টে ওই সেমিনার রুমের পাশের ঘরেই কেন রিনোভেশনের কাজ শুরু হলো? যেইখানে অ্যাকিউজরা হতে পারে তাদের যে শরীরের যে ফ্লুইড এবং তাদের হাতে পায়ে রক্ত লেগে থাকা যে বাথরুম, সেগুলো ইউজ করেছে, যেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে দেওয়ার একটা চেষ্টা। এবং এই সমস্ত কিছু যতক্ষণ না সমাধান হচ্ছে, ডাক্তাররা সিজওয়ার্কে থাকবে। হ্যাঁ, অবশ্যই এমার্জেন্সি সার্ভিস মেনটেন করে আমরা কখনোই কোনো এমার্জেন্সি রুগী ফেরাবো না, ফেরাইও নি। অতীতেও আমাদের এরকম কোনো হিস্ট্রি নেই, কোনো এমার্জেন্সি রুগীকে আমরা প্রত্যাখ্যান করেছি। প্রত্যেকটা পেশেন্ট আমাদের কাছে দামি, প্রত্যেকটা এমার্জেন্সি পেশেন্ট। সবথেকে বড় কথা, যদি সরকারের ডাক্তার শুভদীপ মণ্ডল, অর্থোপেডিক সার্জন। এই দিদির ব্যথা ভুলছি না, প্রতিবাদও তুলছি না। এই নেই কো ভয়, নেই কো ডর, জবাব চাই আরজিকর। না, প্রথমত আমরা এই একটা জঘন্য ভিন্ন অপরাধের ধিক্কার জানাই। দোষীরা যেন শাস্তি পায়, তথ্য প্রমাণ লোপাটের আগেই যেন তারা ধরা পড়ে। আপনার যে প্রশ্ন যে 150 গ্রাম সিমেন্ট কখনো একজনের ভেজাইনা থেকে পসিবল কিনা, একদমই পসিবল নয়। একজনের বডি থেকে যখন সিমেন্ট ডিসচার্জ হয় সেটা 150 গ্রাম হবে না, সেখানে মাল্টিপল লোকের ইনভলভমেন্ট আছে। একজনের পক্ষে কখনোই সেটা সম্ভব নয়। ইভেন সেটা যারা পোস্টমর্টম করেছেন তারাও হয়তো বলেছেন আপনাদেরকে, কিন্তু 150 গ্রাম সিমেন্ট কিন্তু কখনোই পসিবল নয় একজনের কাছ থেকে ডিসচার্জ হওয়া। সেই জন্য সেখানে মাল্টিপল হয়, সেই জন্য গণধর্ষণের কথা এসছে। গণধর্ষণ হোক, যাই হোক, আলটিমেটলি তো মেয়েটি মারা গেছে। কারো বোন, আমার বোন, কারো মা, কারো সবাই মারা গেছে। এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয়। আমরা কখনো চাই না পেশেন্টরা সাফার করুক। আমরা সবাই ডিউটি দেওয়ার জন্য রেডি আছি, আমাদের প্রাইভেট চেম্বারও বন্ধ আছে। কিন্তু যত তাড়াতাড়ি এর ব্যবস্থা হবে, দোষীরা ধরা পড়বে, তত তাড়াতাড়ি নর্মালসি ফিরে আসবে। আমরা সবাইকে অনুরোধ করব গভর্নমেন্ট যেন তাড়াতাড়ি তার একটা ব্যবস্থা করে দেয়। বলছি, আজকে দেখা যাচ্ছে আরজিকরের বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়ে গেছে। যেখানে ঘটনাস্থল ছিল সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে। এর আগের যিনি প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ, তিনি নাকি নির্দেশ দিয়ে গেছিলেন এটা ভাঙার। কি মনে হয় এক্ষেত্রে প্রমাণ লোপাট হতে পারে? একদম প্রমাণ লোপাট ছাড়া কেন হঠাৎ করে কি দরকার পড়লো যে কালকেই আমাদের সেমিনার রুমটাকে রিনোভেট করতে হবে? নিশ্চয়ই তার কোনো কারণ আছে, নিশ্চয়ই তার কোনো মোটিভ আছে। আদারওয়াইজ কেন এই হঠাৎ করে আমাদের মনে হলো যে এতদিন ধরে সেমিনার রুমটার কোনো রেনোভেশন দরকার ছিল না, আজকেই হঠাৎ করে মনে হলো সেমিনার রুমটাকে রেনোভেট করতে হবে? সেখানে নিশ্চয়ই কোনো তথ্য আছে, নিশ্চয়ই কোনো মানে আপনি কী বলবো, জেনেটিক কিছু পাওয়া যাবে, ডিএনএ পাওয়া যাবে, কিছু একটা পাওয়া যাবে, সেই জন্য হতে পারে। এখন কোশ্চেন হচ্ছে, যদি আগের প্রিন্সিপাল বলেই থাকেন তাহলে ওনাকেও তার ইনভেস্টিগেশনের আওতায় আনা উচিত।